এই কোরআনের কাছে আসবে যারা, সম্মান পাবে তারা। ও মুসলমান, 4টা নসিহা করতে চাই, আপনাদের মনোযোগ আছে কি ভাই? 4টা নসিহা হলো, 1 নম্বর হলো মানুষকে ভালোবাসেন। আমাদেরকে যিনি ভালোবাসবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 2 নম্বর হলো সৃষ্টির সেবা করেন। কেউ যদি সৃষ্টির সেবা করে, আমার আল্লাহ হাসরের দিন মানুষদেরকে ডাকবেন। আমার নবী বলেন হাসরের দিন আদম সন্তানদেরকে আমার আল্লাহ ডাকবেন, ডেকে ডেকে বলবেন, ও আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে সিনো রোগে অজ্ঞান। আদম সন্তান বলবে, আল্লাহ তুমি প্রভু করদার, আমরা কেমন করে তোমার পরিচর্যার ভার নিব? আল্লাহ বলবেন, গোলাম তুমি কি দেখো নাই মানুষ অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল, তুমি তার যদি সেবা করতে, ওই সেবাটা আমি আল্লাহকে করার সমান হয়ে যেত। তোমার কাছে একজন সায়েল হয়েছিল, হাত পেতে, তুমি যদি তাকে দিতা, ওই দেওয়াটা তাকে হতো না, দেওয়াটা সরাসরি আল্লাহকে দেওয়ার সমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 4টা আদেশের মধ্যে 1 নম্বর মানুষকে ভালোবাসবো, 2 নম্বর সৃষ্টির সেবা করব, 3 নম্বর জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, রাসূল বলেন যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসলো, রাসূল আমার বলেন সেই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি 2টা আঙ্গুলের মতো থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 4টা নসিহার 3টা হচ্ছে সুন্নাহ অনুসরণ করব। 4 নম্বর হলো বেশি বেশি পবিত্র থাকার চেষ্টা করব, কারণ নবী আমার বলেন, উম্মতেরা শোনো, আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূল আমার বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। অন্য হাদিসের মধ্যে নবীজি আমার বলেন পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। জোর গলায় আল্লাহু আকবার। এই জন্য পুত পবিত্র থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুত পবিত্রতা থাকার মাধ্যম হচ্ছে ওযু করা। কি করা? জোরে বলেন না, কি করা? নবীজি একদিন বসে আছেন, কিছু সাহাবায়ে কেরাম সামনে বসা। নবীজি আমার বললেন, আমার পরবর্তী উম্মতদেরকে আমার দেখতে বড্ড ইচ্ছা জাগে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইদেরকে দেখতে ইচ্ছা হয়, পরবর্তী উম্মতদেরকে। একজন সাহাবী দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনে বসে আছি, আমরা কি সেই আশা পূরণ করতে ব্যর্থ? আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, লা বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার ভাই, আমার যার জন্য দিল পড়ে, তারা কারা? পরবর্তী সময় আসবে কিয়ামতের আগ মুহূর্তে, আমি নবীও তাদেরকে দেখব না, তারাও আমাকে দেখবে না। না দেখে যারা আমার প্রতি ঈমান আনবে তাদেরকে আমার দেখার জন্য দিল পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যখন তাদেরকে দেখবেন আপনি কেমন করে চিনবেন? আপনি তো দুনিয়ায় তাদেরকে দেখেন নাই, তারাও আপনাকে কোনোদিন দেখে নাই। এই সময় নবীজি আমার মুস্কি হাসলেন, ডেকে বলেন, সাহাবীরা, দুনিয়ায় আমি তাদেরকে দেখে নাই, তারাও আমাকে দেখে নাই, কিন্তু সহজে কিয়ামতের দিন আমি চিনে নেব। সুবহানাল্লাহ। কোন কারণে, কেমন করে চিনবেন আমরা জানতে চাই। নবী আমার বললেন, ও সাহাবীরা, তোমরা কি দেখো না অনেকগুলো কালো রঙের যদি উট থাকে, কয়েকটার কপাল যদি সাদা থাকে, কেমনে তাদেরকে চিনে বাছাই করা সম্ভব? তেমনি ভাবে আমার উম্মত তাদেরকে বাছাই করব। কুরআন মুহাজ্জালিনা মিন আসারিল উযু, দুনিয়াতে যারা ওযু করেছে সুন্দরভাবে, এই ওযুর স্থান যেমন 2টা হাত, তার মুখমণ্ডল, তার মাথা এবং 2টা পা কিয়ামতের দিন রেডিয়াম লাইটের মতো জলজল শুভ্র আকার ধারণ করবে। এমন ভাবে তুরুক তুরুক করে এই যে সাদা আকারের মতো লাইটের মতো জ্বলবে। আমি রাসূল দেখবো, চিনে নেব, এরা আমার উম্মত। হাত চেপে ধরে সুপারিশ করে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব। এই জন্য বেশি বেশি ওযু করব তো ইনশাআল্লাহ।